খাবার পাতে যদি ভালো ভালো খাবার থাকে তাহলে চটকে যাওয়া মুডটাও কিন্তু খুব ফ্রেশ হয়ে যায়। এটা হলো আমার নিজস্ব আবিষ্কার করা থিওরি। আজকে মুডটা ঠিক ওই রকমই চটকে গিয়েছিল, তাই ভাবলাম একটু ভালো ভালো খাবার বানিয়ে নিই। এগুলো ইজিলি আমি বাইরে থেকে আনিয়ে নিতে পারতাম, তবে বাইরের খাবারটা খুব একটা প্রেফারেবল না। আর আমার বাড়িতে যেহেতু এমন একটা টাকলু আছে, বাইরে থেকে খাবার আসলে ও খেতে চাইবে, সেই জন্য আমি একটু বাড়িতেই ট্রাই করি। তো চলো, খুবই হাইজেনিকভাবে আর একদমই অল্প তেল মশলা দিয়ে কিভাবে বাড়িতে আমি এই মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে তো চিকেনটাকে খুব ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তারপরে ফ্রাইড রাইসের জন্য চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম জলে আধ ঘন্টার জন্য। এদিকে আমার বোন এই ফ্রাইড রাইসের সবজিগুলো কেটে দিয়েছে ছোট ছোট কিউব করে, আর এদিকে আমি বসলাম ম্যারিনেশনে। প্রথমে দিলাম নুন, ছোট ছোট পিস করে নিয়েছি চিকেনগুলো, তার মধ্যে দিলাম আদা রসুনের পেস্ট, একটা ডিম, আর এর মধ্যে দিয়ে দেব ফ্লেভারের জন্য একদমই খুব সামান্য লাইট সয়া সস। সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। তারপরে এর মধ্যে ধীরে ধীরে কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু ময়দাও দেওয়া যেতে পারে, তবে ময়দাটা একদমই হাইজেনিক নয়, শরীরের ক্ষতি করে, তাই কর্নফ্লাওয়ার দেওয়াটাই ভালো। আর এতে কিন্তু বন্ডটাও বেশ ভালো হয়। এবারে আর তেমন কোনো কঠিন কাজ নেই, এই ম্যারিনেট করা চিকেনটাকে আধ ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে, যাতে এই ফ্লেভারগুলো খুব ভালোভাবে চিকেন পিসের মধ্যে ঢুকে যায়। এদিকে আমার টাকলু চলে এসেছে আমার খোঁজ খবর নিতে। আধ ঘন্টা ওর সাথে একটু গল্প করলাম। গল্প গুজব করতে করতে দেখলাম টাইম চলে এসেছে। ফট করে কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিলাম। তোমরা কিন্তু চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো, তবে সর্ষের তেলটাই আমি পছন্দ করি, তাই সর্ষের তেলই দেই। আর এদিকে আমি চিকেন ম্যারিনেশনের মধ্যে গোলমরিচ দিতে ভুলে গিয়েছিলাম, সেটা আমি পরে দিয়ে দিলাম। তোমরা কিন্তু আগেই দিতে পারো। তেলের মধ্যে খুব ভালোভাবে শ্যালো ফ্রাই করে নিয়েছি চিকেন পিসগুলো। শ্যালো ফ্রাই বলতে প্রথমে খুব লাইটভাবে ভেজে নিয়েছি, তারপরে ঠান্ডা করার পর একেবারে ডিপভাবে দ্বিতীয়বার ভেজেছি। তারপরে বেঁচে যাওয়া তেল থেকে অনেকটা তেল তুলে রেখে সামান্য তেলে আদা আর রসুন কুচনো ফোড়ন দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিলাম পেঁয়াজটা মোটামুটি একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম। এই চিলি চিকেনে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু শক্ত থাকলে বা দাঁতে পড়লে ভালো লাগে, তাই মোটামুটি ভাজার পর এর মধ্যে আমি সসটা দিয়ে দিলাম। সসের মধ্যে আমি নিয়েছি 2 চামচ টমেটো কেচাপ, 2 চামচ চিলি সস আর 1 চামচ সয়া সস। কড়াইটা যেহেতু খুবই তেতে আছে আর সবজিগুলোর মধ্যে সসটা এক্ষুনি ঢেলে দিলে পুড়ে যেতে পারে সস, তাই খানিকটা সস আমি একটু কাপের মধ্যে নিয়ে জল দিয়ে একটু ডাইলিউট করে প্রথমে দিয়ে দিলাম। তারপরে বাকি সসটাও দিয়ে দিয়েছি। এবারে খুব বেশি না, মোটামুটি 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে ঢেলে দেব। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খুব ভালো একটা কনসিস্টেন্সি চলে আসবে, যেটা অ্যাকচুয়াল চিলি চিকেনের জন্য প্রয়োজন। এরপরে তোমরা কীরকম খেতে পছন্দ করো, ড্রাই বা গ্রেভি, সেই অনুযায়ী একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে চিকেন পিসগুলো অ্যাড করে দেবে। সত্যি কথা বলতে আমি একবারে ড্রাই চিলি চিকেনও পছন্দ করি না, আবার একদম ঢালঢালে গ্রেভি চিলি চিকেনও পছন্দ করি না। মোটামুটি আমার একটু মন মতো মাখো মাখো ভাব থাকবে, সেটা আমার ভালো লাগে, তো আমি সেই অনুপাতে নামিয়ে নিয়েছি। এবারে ফ্রাইড রাইসের জন্য আমি যেই চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু ভাত হতে বসিয়ে দিয়েছি। ভাতের চালটা যেহেতু অনেকক্ষণ ভেজানো ছিল, তাই মাত্র 10 মিনিটে ভাতটা হয়ে গেল। আর এদিকে আমি কড়াইটা তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে আবার সামান্য সয়াবিন অয়েল আর সরষের তেল একসাথে মিশিয়ে তার মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম চিকেন পিসগুলো। বলে রাখা ভালো, আমি বানাচ্ছি মিক্সড ফ্রাইড রাইস, এখানে সবজি খুব বেশি পরিমাণে না দিলেও মোটামুটি দিলে ভালো লাগে। এবারে এই সবজিগুলোকে চিকেন পিসেসের সাথে খুব ভালো করে ভেজে নেব। তারপরে একটা ডিম ফেটিয়ে রেখেছি, সেই ডিমটা দিয়ে দেবো কড়াইয়ের এক কোণে। খুব ভালোভাবে ডিমটা স্ক্র্যাম্বল করতে হবে, যাতে একটু মোটা মোটা দানা দানা হয়, আবার একবারে মিশেও না যায়। সেইভাবে ভালোভাবে ভেজে নিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সয়া সস। চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তাই খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই। শুরু থেকে শেষ অবধি মোট মিলিয়ে 5 মিনিট মতো ভাজলেই মোটামুটি সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সবার শেষে দিয়ে দিলাম ক্যাপসিকামটা যেহেতু একদমই নরম তাই গলে যেতে পারে, তাই পরে দিয়ে 1 মিনিট মতো ভেজে সয়া সসটা দিয়ে দিলাম। সয়া সস দিয়ে বেশিক্ষণ দেরি করব না, খুব অল্প সময়ের জন্যই একটুখানি ভেজে নিয়ে জাস্ট একটু পোড়া পোড়া ফ্লেভার আসবে, তখনই দিয়ে দেবো ভাতটা।
ভাতটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে, এটাকে খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এই মিক্সড ফ্রাইড রাইসে কিন্তু একটা সুন্দর স্মোকি ফ্লেভার আসে, যেটা আসে কিন্তু সয়া সসটা সামান্য পোড়া পোড়া ভাব হলে আর গোলমরিচটা বেশি পরিমাণে দিলে। আর এটা যেহেতু খুব বেশি পরিমাণে মিষ্টি হয় না, তাই এর মধ্যে আমি চিনির পরিমাণ খুব অল্প দিয়েছি স্বাদ মতো নুন। সসেও যেহেতু নুন আছে তাই খুব বেশি নুনটা দেইনি। আর গোলমরিচের গুঁড়োটা একটু বেশিই দিয়েছি যাতে একটু ঝাল ঝাল ফ্লেভার আসে। ব্যাস, এবারে বাড়ির একজনকে সবগুলো প্লেট রেডি করতে বলে দাও, আর তুমি এদিকে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে 5-7 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নিয়ে প্লেটে পরিবেশন করো গরম গরম মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। কেমন লাগলো জানিও কিন্তু।